দিতে হবে কালকের মধ্যে। হ্যাঁ পা, জন্মদিনে উপহার দেব বিরাট বড় লোক জোয়ারদার আনিসুজ্জামানের একমাত্র নাতির জন্মদিন। জোয়ারদার আনিসুজ্জামানের নাতির জন্মদিন? হ্যাঁ, তারই মেয়ে সিমি, একমাত্র সন্তানের। কাল 1 বছর পূর্ণ হবে। মেহেরবানি করে বানিয়ে রাখবেন, কাল দুপুরে এসে নিয়ে যাব। মা, কার জন্মদিনের কথা বললো? তোমার চাচুর ছেলের জন্মদিন। চাচুর ছেলের জন্মদিন? তাহলে আমরাও যাবো মা। ওখানে জন্মদিন যাওয়া নিষেধ। কেন নিষেধ মা? আমাদের দেখলে ওদের অসুবিধা হবে। তাহলে আমরা আড়াল থেকে দেখবো মা, লুকিয়ে দেখবো। বলো মা, তুমি যাবে? বলো বলো মা। যাবো মা, যাবো। আমরা যে মোরাদের ছেলেকে দেখতে খুব ইচ্ছে করছে, যাবো। জন্মদিনের ভিড় থেকে লুকিয়ে এক নজর দেখেই চলে আসবো। আমি সেই লাল ফ্রকটা পরে যাবো মা, আর ভাইয়ার জন্য একটা রুমাল নিয়ে যাবো, যাতে তুমি লিখে দিবে, ভাইয়া মনি তোমার জন্মদিনে জানাই শুভেচ্ছা। তাই লিখে দেবো মা, তাই লিখে দেবো।
যাও, কোথায় যাচ্ছে বাচ্চাকে নিয়ে? আমার ভাইয়ের কবরস্থানে। ওইটুকু দুধের বাচ্চাকে কবরস্থানে নিয়ে যাওয়ার অর্থ নাকি? ও শরীরে ভাইয়ের আশীর্বাদ নেয়া ভাবি নেই, যার আশীর্বাদ ওর জীবনে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল। ভাইও নেই, কিন্তু তার কবর তো আছে। সেই কবরের মাটি ওর শরীরে মেখে আমি তার দোয়া দিতে যাচ্ছি। কি সব আবল তাবল কথা বলছো? ওর জন্মদিনের অনুষ্ঠান চলছে আর এখন? আর আমি এক নতুন ধরনের জন্মদিনের অনুষ্ঠান করতে যাচ্ছি। একটা খুনির কবরের মাটি নাকি? মিস্টার জোয়ারদার আনিসুজ্জামান, আমার শ্রদ্ধেয় মরহুম ভাইয়ের সম্বন্ধে আপনি আদবের সাথে কথা বলবেন, নইলে আপনার সম্মান আমি রক্ষা করতে পারবো না। আর একটা কথা নয়, এতক্ষণ আপনি বলেছিলেন আমি শুনেছি, এবার আমি বলছি আপনি শুনুন। আমার সন্তানের জন্মদিনের অনুষ্ঠান কিভাবে হবে, কেমন করে হবে, কোথায় হবে, সে ব্যাপারে ভাববার অধিকার শুধু আমার। প্লিজ ডোন্ট ট্রাই টু পোক ইউর নোজ। আপনি নাক গলাবার চেষ্টা করবেন না। চলো সেমি। আপনি আপনি এখানে কি চান? আপনাকে বোঝাতে চাই যে মিথ্যে দিয়ে যে সুখ আপনি মনে এনে ভরতে চেয়েছিলেন, সেই সুখ কোনোদিন চিরস্থায়ী হয় না। কি বলতে চান আপনি? সেই পুরনো কথা যা আমি আগেও বলেছি, মনে আছে আপনার? আমি বলেছিলাম ভাগ্য গড়ার আপনিকে, মানুষের ভাগ্য তো আল্লাহর হাতে। মনে আছে আপনার? সেই দিন বলেছিলাম আপনার এই সৌভাগ্যের লোভ দেখিয়ে মুরাদকে কিনতে পারবেন না। মনে আছে? মনে আছে কি আপনার? আপনাকে আমি বলেছিলাম আপনার ঐশ্বর্যের অহংকার থেকে আমাদের গরিবদের মান সম্মান অনেক অনেক বড়। আজ আপনার বিশ্বাসের ভিত্তি নড়ে উঠেছে, আপনার এতদিনের মিথ্যা অহমিকা ভেঙে গুড়িয়ে যাচ্ছে। এই মহিলাকে ঘর ধরে এখান থেকে বের করে দে। জোয়ারদার সাহেব, তারপর আপনার মনে শান্তি ফিরে আসবে না। সেই কালু মারি আপনার ভেঙে যাওয়া, গুড়িয়ে যাওয়া মিথ্যা অভিযোগে রক্ষা করে পারবে না। পারবে না। ও কিছু না, ও কিছু না। আপনি ব্যথা পেয়ে বড় আনন্দ পেয়েছি। হাত নষ্ট হয়ে যায়নি, হাত আমাদের ভুলে যায়নি।